৪৮ ঘন্টার ব্যবধানে বিএনপি ও সহযোগী সংগঠনে এসেছে বড় রদবদল। দলের ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির ৪৫ পদে ঠাঁই পেয়েছেন নতুন মুখ। পুনর্গঠন করা হয়েছে বিএনপির কূটনৈতিক কমিটিও। দলটির একজন নীতি নির্ধারক বলছেন, সাংগঠনিক শক্তি বাড়াতেই এমন উদ্যোগ। আরেফিন শাকিলের প্রতিবেদন। ২০১৬ সালে সবশেষ দলের কাউন্সিল করে বিএনপি। ঘোষণা করা হয় ৫০২ সদস্যের নির্বাহী কমিটি। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও আর কাউন্সিল করতে পারেনি প্রায় ১.৫ দশকের বেশি ক্ষমতার বাইরে থাকা বিএনপি। অথচ ৩ বছর পর কাউন্সিলের বিধান রয়েছে দলটির গঠনতন্ত্রে। কাউন্সিল না হওয়া প্রায় ৮ বছরের মধ্যে মৃত্যু, পদত্যাগ, বহিষ্কার ও অসুস্থতায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির ১৯ পদের মধ্যে বর্তমানে শূন্য ৫টি। এছাড়া ভাইস চেয়ারম্যান ১৩টি, উপদেষ্টা ১৫টি, সম্পাদক ও সহসম্পাদক সহ প্রায় ১০০ পদ শূন্য। শনিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় কমিটির ৪৫টি পদে রদবদল এনেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। এর মধ্যে ৫ জন গুরুত্বপূর্ণ যুগ্ম মহাসচিবকে করা হয়েছে উপদেষ্টা। পরিবর্তন আনা হয়েছে ৫ বিভাগের সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক পদেও। এছাড়া নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ আরও কিছু পদেও রদবদল করা হয়। কিন্তু আমার একটা থানায় দায়িত্ব আছে। দলটির দায়িত্বশীল নেতারা জানান, রদবদলে আন্দোলনের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার যেমন প্রভাব রয়েছে, তেমনি কাউকে কাউকে দেওয়া হয়েছে আন্দোলনে সক্রিয় থাকার পুরস্কার। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় জানালেন, গঠনতান্ত্রিক দায়িত্বের অংশ হিসেবে এই রদবদল করেছেন দলীয় প্রধান। এখন এই পরিবর্তনের মধ্য দিয়ে সাংগঠনিক বিবেচনায় নিশ্চয়ই কিছু শক্তি সঞ্চয় করবে। গঠনতন্ত্র অনুযায়ী পার্টির চেয়ারপারসনের একটা দায়িত্ব আছে, গঠনতান্ত্রিক দায়িত্ব। আমি ক্ষমতা বলছি না। তিনি এই শূন্য পদ পূরণ করতে পারেন এবং চেয়ারম্যান কারো কাজে অসন্তুষ্ট হলে তাকে অব্যাহতিও দিতে পারেন। একই দিনে পুনর্গঠন করা হয়েছে বিএনপির কূটনৈতিক বিষয়ক কমিটিও। এবার সেই মূল কমিটিকে সহযোগিতার জন্য তরুণ নেতাদের দিয়ে বিশেষ সহকারী কূটনৈতিক বিষয়ক কমিটিও করেছে বিএনপি। সাংগঠনিক রদবদলের অংশ হিসেবে বিলুপ্ত ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের নতুন কমিটি হচ্ছে ২-১ দিনের মধ্যে। এছাড়া বিএনপির ৮২টি সাংগঠনিক জেলার মধ্যে মেয়াদ থাকা ৭টি বাদে বাকিগুলোতে পুনর্গঠনের কাজ শুরু করেছেন বিএনপির শীর্ষ নেতারা। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা।